ওম সাই রাম। জয় বজরংবলী, জয় মা কালী। আজ আমি তোমাদের কিন্তু বজরংবলী মহারাজের বা আমাদের হনুমানজির একটা ব্রত বা একটা সংকল্পর সম্পর্কে বলবো। যেমন ধরো, আমরা জানি যে হনুমানজির উপাসনা করা এখন বর্তমান সময় মানে কলিযুগে এই সময়টায় ভীষণ ফলদায়ক, ফলপ্রদ। কারণ বাবা সদা বিরাজমান, সদা জাগ্রত। এবং বাবা একটা জানো তো যে শ্রী রামচন্দ্রের কাছ থেকে হনুমানজি যে একটা বর পেয়েছিল, সেটা কি? সেটা ছিল, যতক্ষণ না আমি কল্কি অবতার নিয়ে আবারও আসছি ততক্ষণ পর্যন্ত এই ধরাভূমির সমস্ত দায়ভার তোমার উপর, তুমি অমর হয়ে থাকবে আর আমার অপেক্ষায় থাকবে। তো আমাদেরকে ছেড়ে হনুমান বাবা বা হনুমানজি বজরংবলী মহারাজ কোথাও যাবেন না। তাই আমরা যদি তার সংকল্প নিই, ভালোভাবে সেই ব্রত বা পুজো করতে পারি, তাহলে অবশ্যই ফল পাবো এবং মনোবাঞ্ছিত ফল পাবো। তো যারা যারা মঙ্গলবার বা শনিবার বজরংবলী মহারাজের পুজো বা ব্রত রাখো, খুব ভালো, খুব ভালো। জয় বজরংবলী, সবার আশা পূর্ণ হোক। আর যারা রাখতে চাইছো বা চাইছেন, এখনও মানে সেইভাবে সমস্ত নিয়ম জানি না, তাদেরকে বলি আমি নিজে যেভাবে করেছি এত বছর আর আমি যেভাবে মানি করি সেইভাবেই আমি বলবো। কোনো মানে বিশেষ কোনো কঠিন নিয়মও বলবো না বা অন্য কোনো এক্সট্রা কিছুও বলবো না। তো এটা হচ্ছে ব্রত 3 রকম তো মোটামুটি করা যায় আমি যতটুকু জানি। তাতে হচ্ছে, এক হলো খোলা ব্রত, দ্বিতীয় হলো মানে যেটা হচ্ছে একটা গুণে গুণে, যেটা আমরা বলি না, আমরা এতদিনে সংকল্প করব, এতদিনে সংকল্প করব, সেরকম ব্রত। আর আরও একটা আছে যেটা হয়তো মানে বিশেষ কোনো কাজের জন্য, যদিও সেটা আমি এখন এখানে টপিক তুললাম না। তো এই দুটো ব্রত, খোলা ব্রত আর গোনা ব্রত। তো এবার খোলা ব্রতটা হচ্ছে এমন জিনিস যেটা আমি যদি বলি যে বাবা আমি আমার জীবদ্দশায় মানে আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত প্রতি মঙ্গলবার আমি তোমার ব্রত করব, উপবাস রাখবো। সেটা হলো খোলা ব্রত। মানে আজন্ম কাল, মানে যতদিন বাঁচবো আজীবন এই ব্রতটা করে যেতে হবে। সেটা আলাদা ব্যাপার। সেটা হচ্ছে যার মন সেই দিকে চলে গেছে যে সে পারবে বাবার উদ্দেশ্যে সারা জীবন মঙ্গলবার মানতে, বা অনেক আছে না যারা সোমবার মানেন, তো সেরকম ব্যাপার। আর আরেকটা হচ্ছে গোনাব্রত। গোনাব্রত হচ্ছে যেটা আমরা 11 দিনের ব্রত করতে পারি, 21 দিনের। মানে যেটা 11 বলতে হচ্ছে শুধুই মঙ্গলবার। তো 11টা মঙ্গলবার, 21টা মঙ্গলবার, অথবা 41টা মঙ্গলবার। তো আমি বলবো, যেটা আমি করেছি বা যেটা আমার ভালো মনে হয়, যে একবারে 21 বা 41 ব্রত সংকল্প আগে কেউ নিও না। কারণ যখন 21 দিন বা 41 দিন, অর্থাৎ 41টা সপ্তাহ, 21টা সপ্তাহ, দীর্ঘমেয়াদী ব্যাপার। তার মধ্যে শরীর ভালো খারাপ হতেও পারে, তাছাড়া বাড়িতে কোনো সমস্যা, সুবিধা অসুবিধা আসতেই পারে। আবার এমন হতে পারে বিশেষ কোনো অনুষ্ঠান, এমন কাছের মানুষের এমন কোনো কিছু অনুষ্ঠান যেখানে তোমাকে যেতেই হবে। ভগবান তো আমাদের পরীক্ষা নেয়, তো এরকম অনুষ্ঠান আমাদের সামনে আসতেই পারে যেখানে অ্যাটেন্ড করাটা আমাদের জন্য প্রয়োজন, অথচ পুজো করাটাও প্রয়োজন। তখন দুবিধায় পড়ে যাই যে আমরা কি করব, আজ আমার মঙ্গলবার, আমি কি ওই অনুষ্ঠানে যাব? তো যাব তো কি করব, খাবো না, লোকে কি ভাববে, মানে অনেক কিছু সংকোচ হয় যে তাহলে ভগবান রাগ করবে, আর না হয় ওই আত্মীয় স্বজন মানুষ রাগ করবে। তো এত কিছু সমস্যার থেকে ভালো 11টা নাও, 11টা করো। হ্যাঁ, হতেই পারে মানে তার মধ্যে থেকেও যদি সেরকম হয় যে 11টা মঙ্গলবারের মধ্যেও তোমার এরকম বড় অনুষ্ঠান আসতেই পারে, তবে সেটা সম্পূর্ণ ভক্তের ভক্তির পরীক্ষা। এটা তোমার মানে উপরে নির্ভর করবে যে তুমি কি চাও। তবে যদি কোনো মঙ্গলবার এরকম কোনো কারণে মিস যায়, যেটা তুমি ইচ্ছাকৃত মিস করবে, তাহলে কিন্তু ওটা 11টা মঙ্গলবারের ধরা চলবে না, আবার তোমাকে সংকল্প নিতে হবে। এবার হ্যাঁ, যদি বলি ধরো আমি একজন মেয়ে, আমি যদি মেয়ে বা মহিলাদের সম্পর্কে বলি, তাহলে অবশ্যই তার যেই একটা মাসিক চক্র চলাকালীন যে সপ্তাহটা থাকবে, সে সপ্তাহে সে করবে না, সেটা বাদে অন্যান্য সপ্তাহগুলো করবে। ওটা ব্রত ভাঙে না। ওটা হচ্ছে তোমাকে মঙ্গলবারের খাওয়া দাওয়াটা যেমন অন্য ব্রততে রাখবে তেমনই সেদিনও খেতে হবে, তবে তুমি পুজোটা দেবে না, আর বাদবাকি সময় পুজোগুলো দেবে। তো এবার বলি পুজোটা কীভাবে দেবে। মঙ্গলবার দিন যেমন ঘুম থেকে ওঠার পরে, ঠিক আছে, যখন মানে সূর্য উদয় হয় তারপর থেকে ধরতে হয় ব্রতের ইয়ে। তো ঘুম থেকে উঠলাম বা ভোরের যে সূর্য ওঠে তারপর থেকে আমিষ কোনো প্রকার, কোনো রকম খাবার দাবার খাওয়া যাবে না। তাছাড়া মনে করো অন্ন খাওয়া যাবে না। আচ্ছা, যদি কোনো কারণে তোমাকে খেতেই হয়,
তাহলেও খেতে হবে নুন ছাড়া, কারণ বজরংবলীর উপোস বা ব্রত রাখতে গেলে নুনের প্রয়োগ করা যায় না, নুন খেতে নেই। তো নুন যখন খেতে নেই তাহলে তোমাকে খেতে গেলেও মিষ্টি ভাত খেতে হবে অন্য কিছু দিয়ে, আর না হলে তোমাকে মিষ্টি রুটি পরোটা টাইপের যে কোনো খাবার বা মিষ্টি হালুয়া পুরি যা কিছু তুমি খেতে পারো মিষ্টি খাবার। তবে হ্যাঁ, সকালবেলায় তো এটা খাবে না, আগেই বলি সকালবেলা যে একদম মানে সুস্থ মানুষ সে তো না হয় না খেয়ে উপোস রেখে পুজোটা করতে পারো, কিন্তু যার পক্ষে সম্ভব না সে চাইলে দুধ খেতে পারে, সে চাইলে চাও খেতে পারে, সে চাইলে ফল খেতে পারে বা সাবু খেতে পারে বা ছাতু খেতে পারে। শরীর সুস্থ অসুস্থ বোঝে, তারপর ঈশ্বর আমাদের কখনোই বলেননি শরীরকে পুরো কষ্ট দিয়ে তারপরে। হ্যাঁ, নিরামিষ খাওয়াটা কষ্ট না, কিন্তু না খেয়ে থাকাটা কষ্টের। তো সুতরাং না খেয়ে নয়, কিছু একটু খেয়েও যদি মানে উপোসটা রাখো তাহলে তোমার জন্যও ভালো। তো যাই হোক, এবার কিছু একটা চাইলে খেতে পারো, তারপর পুজোটা করো, উপোস করো। উপোস করা অবস্থায় পুজো দিতে পারো বা ওই সামান্য কিছু খেয়েও পুজোটা দিতে পারো। পুজোটা মানে হচ্ছে বজরংবলীর ছবি থাক বা মূর্তি থাক তাকে নিয়ম অনুসারে একটা স্নান করাও। যদি মূর্তি হয় তাহলে অবশ্যই স্নান করাও, চাইলে পঞ্চামৃত স্নান করাতে পারো, চাইলে শুধু গঙ্গা জলে স্নান করাতে পারো, তবে অবশ্যই তুলসীর প্রয়োগ মাস্ট। তো স্নান করাও। আর যদি মূর্তি না থাকে, তো শব্বত ঘরে তো মূর্তি নয় ছবি, তো সেখানে ছবি হলেও একটু গোলাপ জল দিয়ে একটা তোয়ালে বা রুমাল দিয়ে ছবিটাকে পরিষ্কার করে মুছে নাও। দিয়ে বাবাকে একটা বাবার যে চোলা পাওয়া যায় সেরকম একটা চোলা চড়াও, মানে যেরকম একটা কি বলবো চেলি, যে সুন্দর একটা চেলি পাওয়া যায় সেই চেলিটা চড়াও। যদি চেলি না চড়াও তাহলে মলি ধাগা পাওয়া যায় বস্ত্ররূপে, মলি ধাগা অর্পণ করো। তারপর বাবাকে লাল ফুল দাও, বাবার তো জবা ফুল ভীষণই প্রিয়, গোলাপ ফুল ভীষণই প্রিয়, তো তার মধ্যে থেকে যে কোনো ফুলটাই দিতে পারো, আর তাছাড়া যে কোনো অন্যরকম ফুলও দিতে পারো, তবে লাল ফুল মাস্ট। মনে রাখবে লাল ফুলটা পেলে সব থেকে ভালো। তুলসী পাতা দেবে আর লাল রঙের ফুল দেবে, বাবা ব্যাস এতেই খুশি। বাবাকে সুন্দর করে সাজাও। বাবা সুগন্ধি ভালোবাসে, তো সুগন্ধি অবশ্যই দিতে পারো, গোলাপের দিতে পারো, চন্দনের দিতে পারো, যে কোনো সুগন্ধিই দিতে পারো। তো বাবাকে একটু সুগন্ধি লাগিয়ে দাও, তারপর বাবাকে ফুল টুল দিয়ে সাজিয়ে দাও। আর যদি কারোর মূর্তি থাকে পোশাক পরানোর মতন তাহলে সে পোশাক পরাও। আচ্ছা, বাবার কপালে মেটে সিঁদুরেরই একটা তিলক পরিয়ে দাও, বা চাইলে পুরো শরীরটাকেই মেটে সিঁদুর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে পারো। আচ্ছা, তারপর বলি বাবাকে ভোগে কী দেবে। ছোলা দাও, গুড় দাও, কলা দাও। ছোলা মানে ছোলা ভিজিয়ে রাখা, ভেজে ছোলা গুড় দিতে পারো, বা কারো কাছে যদি ভেজা ছোলার অপশান না থাকে শুকনো ছোলা থাকে তাহলে অবশ্যই ভাজা ছোলা, গুড়, কলা, লাড্ডু এসব জাতীয় জিনিস দাও। আর আমি বলবো বাবাকে বাড়িতে সেইভাবে ভোগ রান্না করে দেওয়া মানে না দেওয়াটাই ভালো, কারণ কি সেটা হচ্ছে আমরা তো ব্রহ্মচারী নই, বাবা তো ব্রহ্মচারী ছিলেন, আর বাবা কিন্তু তিলের তেলের ভোগ গ্রহণ করেন, এটা কিন্তু একটা মাথায় রাখার বিষয়। আমরা কিন্তু সর্ষের তেল, সাদা তেল, অন্য কিছু বা এই আমন্ড অয়েল এটা ওটা কত কিছুই তো আছে, এসবের ভোগ করে দিলে হয় না। তিলের তেলের ভোগ বাবা গ্রহণ করে, তাও নুন ছাড়া। তো যদি কেউ মেনে করতে পারো যে ধরো 12 মাস নিরামিষ খাও, সে যদি চাও তিলের তেলের ভোগ নুন ছাড়া এমনি যেটা হয় মশলা, হলুদ সমস্ত কিছু দিয়ে যেরকম নিরামিষ খাবার হয় তেমন করে দিতেই পারো। আচ্ছা, তাহলে ফল দেবে, মিষ্টি দেবে, ছোলা, গুড়, কলা এসব দেবে, নারকেল দিতে পারো। তবে একটা আমি বাবার প্রিয় খাবার বলছি, সেটা হচ্ছে পান সুপুরি। বাবাকে না পান সুপুরি দেবে, বাবা পান সুপুরি খেতে খুব ভালোবাসে, তো মিষ্টি পান হোক বা পান সুপুরি একটা এলাচ লবঙ্গ দিয়ে হোক, অবশ্যই একটা পানের খিলি দেবে। এইভাবে বাবাকে দেওয়ার পরে এরপরে তোমার কিন্তু সারাদিনের মেন কাজ হচ্ছে ভেতরে 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 সারাক্ষণ রাম নাম চ্যান্ট করা, মানে তুমি হাঁটছো, চলছো, কাজ করছো, যাই তুমি করো না কেন তোমার যাবতীয় সব কিছুর ভেতরে তোমার ভেতরে ভেতরে শুধু রাম নাম চলবে। কারণ তোমার মানে কি বলবো ওই মালিককে হাত করার জন্য আমাদেরকে ম্যানেজারের হাত ধরতে হয়, হয় না, বসের কাছে পৌঁছাতে গেলে আমরা ম্যানেজারকে একটু বলি প্লিজ স্যার একটুখানি দেখুন না, এরকম করে তো আমরা রিকোয়েস্ট করে তো বলি যে যেন সে গিয়ে বসকে বলে, আর বস গিয়ে মানে সেই আমাদের দিকে একটু দৃষ্টি দেয়, আমাদের কাজটা করে দেয়। সব কিছুই সেই রকম, একটু যদি আমরা আমাদের পাতি ভাষায় বোঝার চেষ্টা করি তাহলে সব কিছুই সেরকম। আমরা হনুমানজিকে স্মরণ করছি, হনুমানজি কার আজ্ঞা পালন করে? রামজির। তো আমরা যদি প্রভু রামের নাম স্মরণ করি তাহলে মানে সব থেকে প্রথমে হনুমানজি খুশিই হয়ে যাবে যে আমার প্রভুর নাম স্মরণ করছে। এরপরে কি হবে যে সেই কারণে সে বলবে ঠিক আছে আমি তোমার কাজ করতে প্রস্তুত, আর রামজিও বলবে ঠিক আছে করো তুমি, ওদের হয়ে কাজটা করে দাও বা তার হয়ে কাজটা করে দাও। তো এইভাবে আমরা যদি একটুখানি সারাদিন রাম
রাম নাম জপ করি, তাহলে একটা হয় কি আমাদের তো পূর্ণ হয়, তার সাথে সাথে আমরা খুব সহজেই হনুমানজিকে খুশি করতে পারি, বজরংবলীকে খুশি করতে পারি এবং তার থেকে বিশেষ কৃপা লাভ করতে পারি। এবার বলি এটা বাদে কি করব, এটা বাদে আমরা হনুমানজির পুজো দেব। যদি আমাদের বাড়ির কাছে ধারে কোথাও মন্দির থাকে তাহলে গিয়ে অঞ্জলি দেব, আর যদি সেরকম সুবিধা না থাকে তাহলে কোনো দরকার নেই, কোনো মানে এমন না যে তোমাকে অঞ্জলিটা না দিলে উপোস বা ব্রত রাখা হবে না। তুমি কিন্তু অনায়াসে নিজের ঘরে বাবাকে বিধিবিধানপূর্বক পুজো করতে পারো, তারপরে কর্পূর দিয়ে আরতি করবে, আর বাবার হনুমান চল্লিশা পড়বে, বজরং বান পড়বে, হনুমান অষ্টক পড়বে, আর রামজির নাম তো নেবেই। আর দেখবে হনুমান চল্লিশা যদি কারো কাছে থাকে, আশা করবো সবার ঘরেই আছে, বা রেখো সবাই, আমি রিকোয়েস্ট করবো সবার ঘরে একটা হনুমান চল্লিশা রেখো। তো আর অনেক সময় যেমন পকেটের যে ছোট গীতা পাওয়া যায়, তেমন ছোট ছোট পকেট হনুমান চল্লিশাও পাওয়া যায়। অবশ্যই চেষ্টা করবে যে বাড়ির ছেলে মেয়ে বা যারা বাইরে বেরোচ্ছ, নিজেরাও ধরো আমি, আমার হাজব্যান্ড, আমরা মনে করো কাজে বেরোচ্ছি, তো আমরা আমাদের সাথে রাখতে পারি, আমাদের বাচ্চারা পড়াশোনা করতে কোথাও বেরোচ্ছে তাদেরকে দিতে পারি। তো এরকম বাড়ির প্রত্যেকের জন্যই হনুমান চল্লিশার যে পকেট ছোট সাইজের যে হনুমান চল্লিশা পাওয়া যায়, একটা করে নিয়ে রাখতেই পারো। আর হ্যাঁ, হনুমান চল্লিশাটা পাঠ করবে, করার পরে বজরংবান পাঠ করবে, হনুমান অষ্টক পাঠ করবে, আর ওখানেই দেখবে আরতি লেখা আছে, তো ওইটা দরকার হয় দেখে দেখে আরতি করবে, নয়তো একটা ফোনে একটা অডিওতে কোথাও চালিয়ে নেবে, দিয়ে কর্পূর দিয়ে হনুমানজির আরতি করবে, করে ভালোভাবে পুজো করবে। পুজো করে এবার তুমি ওই ছোলা গুড় কলা এরকম কিছু একটা দিয়ে নিজের উপোস বা ব্রত ভাঙতে পারো। ঠিক আছে, সূর্য অস্ত গেলে পরে আবার যেমন সন্ধে দেওয়ার সেরকম সন্ধে দাও এবং বাবাকে আবার পুজো করো। পুজো করার পরে তারপর তুমি ওই মিষ্টি জাতীয় খাবার যা কিছু বানিয়ে পেট ভরে খাবারটা খাও। এইভাবে পুজো করো, 11টা মঙ্গলবার এইভাবে পুজো করো সংকল্প নিয়ে। তবে একটা কথা আবার বলে দিই যে সংকল্পটা কিন্তু নিতেই হবে, কোনো কিছু সংকল্প না নিয়ে করলে, মানে সংকল্প হচ্ছে যে আমি এটা করছি, এমন একটা কিছু তো নিজেকে প্রস্তুত করতে হয়, যে কোনো কাজেও করতে হয়, পুজোতেও করতে হয়, তো ওইরকম একটা সংকল্প। হাতে কিছু অখণ্ড চাল, যেকে আকসাদ বলি আমরা, মানে অখণ্ড আতপ চাল, হাতের মধ্যে একটুখানি গোটা আতপ চাল নেবে, একটা 1 টাকার কয়েন, যেটাকে 16 আনা বলি আমরা, 16 আনা একটা কয়েন নেবে, একটা একটুখানি আতপ চাল নেবে যেটা অখণ্ড, নিয়ে হাতে করে নিয়ে সেটাকে কি করবে, মানে হাত জোর করে সংকল্পটা করবে যে বাবা আমি এই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে তোমার কাছে এই 11টা মঙ্গলবারের ব্রত রাখছি, আমার ব্রত যেন আমি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারি, আমায় সেই শক্তি দাও, সাহস দাও, আমাকে আশীর্বাদ করো, আর আমার মনস্কামনা তুমি পূর্ণ করো, তোমায় রামজির দোহাই। এইভাবে একদম পিওর মনের থেকে তোমার যে ভাষায় আসে সেইভাবে মন ভরে বাবাকে বলে ওই 16 আনা আর ওই চাল সমেত বাবা শ্রীচরণে অর্পণ করে দেবে। ওটা ওরকমই থাকতে দেবে, ওই কয়েনটা ওখানেই রেখে দেবে, কোনো কারণে কয়েনটা সরাবে না। 11টা মঙ্গলবার করো, এভাবে করো এবং আশাপূর্ণ হোক। আর তারপর 11টা মঙ্গলবার হয়ে গেলে আশাপূর্ণ হলে ব্রত উদযাপন করে নেবে। তো এভাবে করে দেখো, সাইনাথ মহারাজ, বজরংবলী মহারাজ তোমাদের সবার উপর কৃপা করুক। যারা যারা এই ব্রত বা সংকল্প করবে তাদের সবার সংকল্প পূরণ হোক। আমি আমার তরফ থেকে ভগবানের কাছে প্রার্থনা করছি, আমি তোমাদের জয়শ্রী তোমাদের হয়ে সবার কাছে প্রার্থনা করছি যে ভগবান যারা যারা এই ভিডিও দেখছে এবং যারা যারা তোমার কাছে এই সংকল্প করবে, পুজো দেবে, তুমি সবার আর্জি খুব তাড়াতাড়ি পূরণ করো। সবাই ভালো থেকো। ওম সাইরাম।